হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। যখনই তুমি এই রিডিং দেখবে তখন ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে, কারণ এই রিডিং আমি করছি না, ইউনিভার্স জাস্ট আমাকে নিমিত্ত বানিয়েছে তোমাদের কাছে এই রিডিং পৌঁছে দেওয়ার জন্য। সো তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই এই মেসেজ তোমার জন্য। এখানে কোনো মেসেজ তোমার জন্য তো অবশ্যই আছে, যার জন্যই তুমি এই রিডিংয়ে পৌঁছেছো বা এটা তোমার কাছে পৌঁছানো হয়েছে ইউনিভার্সের দ্বারা। ওকে, সো এনার্জি ক্লেম করতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো, যাতে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও যাতে তোমাদের এনার্জি আমি পিক করতে পারি। ওকে, সো আজকে আমার যেটা চ্যানেলিং ডাউনলোড, যে তোমার সাথে যে বা যারা অন্যায় করেছে, সেটা যে কেউ হতে পারে, সেটা তোমার পার্টনার হতে পারে, সেটা তোমার পরিবারের ক্ষেত্রে হতে পারে, সেটা তোমার বন্ধুর ক্ষেত্রে হতে পারে, যে বা যারা তোমার ক্ষতি করেছে, তোমার চোখের জল ফেলেছে, তোমাকে নিয়ে তামাশা বানিয়েছে, তো তারা তাদের কর্মা কি পাবে। তুমিও চাও জাস্টিস, তুমিও চাও বিচার। তোমার সাথে যারা কন্টিনিউ অন্যায় করেছে তুমিও তাদের বিচার চাও। তো ইউনিভার্স তাদের জন্য কি বরাদ্দ করেছে বা তাদেরকে কি দিতে চাইছে, তারা কি ফেস করছে, তারা আগামীতে কি কি পাবে, ঠিক আছে। সো দেখি ইউনিভার্স কি জানায়, ডিভাইন এনার্জি ইউনিভার্স তোমাকে কি জানায়, যে যারা তোমার সাথে অন্যায় করেছে, যারা তোমার চোখের জল নিয়ে তামাশা করেছে, যারা তোমাকে মানুষ বলে মনে করেনি, তোমার তোমার পজিটিভিটিকে তারা সবসময় নেগেটিভিটি মানে নেগেটিভিটিতে তৈরি করতে চেয়েছে বা নেগেটিভিটি দিয়ে তারা ঢাকতে চেয়েছে, তো সেটাকে, সেই যে কর্মকাণ্ড তারা করেছে, তারা তাদের কর্মা হিসেবে তারা কীভাবে ইউনিভার্স তাদেরকে কী দেবে, চলো দেখে নিই। অবশ্যই এনার্জি ক্লেম করো যাতে তোমাদের এনার্জি আমি পিক করতে পারি। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাও যাতে তোমাদের এনার্জি আমি পিক করতে পারি। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের সাথে যারা অন্যায় করেছে তারা তাদের কর্মা কি পাবে, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। থ্যাংক ইউ সো মাচ মা রাধা, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের যে সাথে যে অন্যায় করেছে সে বা তারা তাদের কর্মফল কি কি পাবে, কি কি ইউনিভার্স কি জাস্টিস পাবে আমার ভিউয়ার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ। তারা কি কর্মফল পাবে, যারা আমার ভিউয়ার্সের সাথে অন্যায় করেছে তারা তাদের কর্মা কি পাবে। ওকে, Four of Swords, King of Pentacles and the Chariot. Thank you universe, thank you so much my dear assistant, my dear divine, please guide করো আমার ভিউয়ার্সের সাথে যারা অন্যায় করেছে তারা তাদের কর্মফল হিসেবে কি পাবে। আমার ভিউয়ার্স কি ন্যায় বিচার পাবে, কি ন্যায় বিচার পাবে আমার ভিউয়ার্স। মাই ডিয়ার ডিভাইন এনার্জি, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের সাথে যে অন্যায় করেছে তারা তাদের কর্মা হিসেবে কি পাবে, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ডিভাইন, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ মা রাধা, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের সাথে যে অন্যায় করেছে সে তার কর্মা হিসেবে তারা কি পাবে। মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, মাই ডিয়ার ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তোমার সাথে যারা অন্যায় করেছে তারা তাদের কর্মফল কি পাবে, তুমি কি জাস্টিস পাবে, তুমি কি ন্যায় বিচার পাবে। তো এখানে তারা কারেন্ট সিচুয়েশানে তো ফেস তো অনেক কিছুই করছে এবং তারা তাদের ভবিষ্যতে কি কি ফেস করবে সেটাও দেখব।
দেখো কারেন্ট সিচুয়েশনে তো তারা তো ভালো নেই, তারা তাদের লাইফে অলরেডি তারা প্রচুর প্রবলেম সাফার মানে ফেস করছে, এবং এখানে ভীষণ চ্যানেলিং হচ্ছে যে কারোর হেলথ ইস্যু হচ্ছে বা হেলথ ইস্যু চলছে, বা এমন কিছু হেলথ ইস্যু যেটা আহ, ভীষণ একটা সিরিয়াস, নর্মাল কোনো হেলথ ইস্যু নয়, যেটা খুব সিরিয়াস হেলথ ইস্যু, যেটা সে ফেস করছে, এবং তার মধ্যে ডিপ্রেশন, তার মধ্যে প্রচুর আহ, একাকিত্ব, তার আশপাশের মানুষই তাকে একা করে দিয়েছে, তার মধ্যে প্রচুর অ্যাকচুয়ালি তাদের কর্মা তার সামনে এসেছে, কারণ সে যা কিছু করেছে, তোমাকে যারা একা করেছে, বা তোমার তোমাকে যারা তোমার যারা ক্ষতি করতে চেয়েছিল, যারা তোমার জীবনটাকে সম্পূর্ণ তামাশা বানিয়েছিল, এখানে কোনো ফিমেল এনার্জি দেখাচ্ছে যে খুব স্ট্রং রুট পার্সন ছিল, যে যার আর্থিকভাবে সে ঠিক মানে স্টেবল ছিল, লোকে তার কথা মানতো, লোকে তার কথা শুনতো, এমন কোনো মহিলা যে তোমার লাইফে প্রচুর প্রবলেম ক্রিয়েট করেছে, মানে যে তোমার লাইফটাকে পুরো নিজের কন্ট্রোলে রাখতে চেয়েছিল সকল সময়, যাতে তোমার জীবন যেন তার ইচ্ছে মতো চলে, তোমার জীবনে তোমার কোনো স্বাধীনতা যেন না থাকে, তোমার জীবনে শুধু তার ইচ্ছে মতোই যেন চলে, সে তোমার জীবন তোমার লাইফটাকে পুরোটা কন্ট্রোল করতে চেয়েছিল। বাট কারেন্ট সিচুয়েশনে তার স্থিতি কিন্তু এরকম একটা জায়গায় একদম নিস্তব্ধ হয়ে গেছে, যেটা আমার চ্যালেঞ্জিং হচ্ছে, সে কিন্তু একদম নিস্তব্ধ হয়ে গেছে, যে তোমার লাইফটাকে কন্ট্রোল করতে চেয়েছিল, যে তোমার লাইফের সমস্ত ক্ষেত্রে ইন্টারফেয়ার করেছে, সমস্ত ক্ষেত্রেই ইন্টারফেয়ার করেছে, কোনো দিকে বাদ দেয়নি, সেটা তোমার রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, সেটা তোমার কর্মক্ষেত্রেও হতে পারে। এটা তোমরা তোমাদের সিচুয়েশন অনুযায়ী নেবে, যেহেতু এটা জেনারেল রিডিং, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়, সেহেতু যে সবার জন্য যতটা তোমার সাথে রেজনেট হয় ততটা নেবে, বাকিটা তোমরা অন্যের জন্য ছেড়ে দেবে। ওকে, সো সে কিন্তু সবসময় তোমার লাইফটাকে কন্ট্রোল করতে চেয়েছিল, হয়তো কারোর ক্ষেত্রে আমার চ্যানেলিং হচ্ছে কারোর বস হতে পারে, বা তোমার থেকে ওপর পজিশনে কেউ কাজ করে সেরকম কেউ হতে পারে। তো সে কিন্তু সবসময় চাইতো যে তোমাকে কন্ট্রোল করতে, তোমার লাইফটাকে কন্ট্রোল করতে, নিজের ইচ্ছে মতো তোমাকে চালনা করতে, কিন্তু সে সেখানে কিন্তু পারেনি, কারণ সেখান থেকে অলরেডি তুমি বেরিয়ে এসেছো, বা সেই সিচুয়েশান থেকে তুমি বেরিয়ে এসেছো, কিন্তু কারেন্ট সিচুয়েশানে সে কিন্তু কোনো কোনো ডিপ্রেশন বা কোনো হেলথ ইস্যু, এমন একটা যে মানে স্থিতিতে সে এখন পড়েছে, যেখানে সেখানে সে মানসিকভাবে ভালো নেই, বা তার অসুস্থতা, মানসিক ডিপ্রেশন, তার লাইফে এমন কিছু সিচুয়েশান সে ফেস করছে, যেখানে কিন্তু সে মেন্টালি একদম পুরো ট্রমা, মানে মেন্টালভাবে সে একদম সুস্থ নয়, হেলথের দিক থেকেও হয়তো সে সুস্থ নয় কারোর ক্ষেত্রে মানসিকভাবেও কিন্তু সে সুস্থ নয়, তার মানসিকভাবে সে একদমই ভালো নেই, পুরো একদম এমন একটা মানসিক স্থিতিতে পৌঁছে গেছে যেখানে তার কোনো কিছুই তার জীবনের থেকেও নেই, এরকম একটা সিচুয়েশানে সে এখন ফেস করছে। ওকে, তো সে কিন্তু কারেন্ট সিচুয়েশানে কিন্তু সে ভালো নেই, যে তোমার লাইফটাকে সম্পূর্ণ নিজের ইচ্ছা মতো চালনা করতে চেয়েছিল, এবং যে তোমার জীবনে সমস্ত কিছুকে কন্ট্রোল করতে চেয়েছিল, তুমি তার ইচ্ছে মতো চলো, তুমি তার ইশারায় চলো, এরকম কিছু সে চেয়েছিল। দেখো পাস্টে কিন্তু তার খুব সে একটা পাওয়ারফুল পজিশনে ছিল, বা তার স্টেবিলিটিও ছিল ভালো, কারোর ক্ষেত্রে তার মান সম্মান, লোক তাকে মানতো, মান সম্মান সর্বদিক থেকেই সে খুব ভালো একটা পজিশনে ছিল, সমস্ত দিক থেকে তার একটা নাম যশ, এটা ভীষণ একটা ব্যাপার ছিল তার মধ্যে, যেখানে এরকম একটা পাওয়ারফুল পজিশন কিন্তু তার ছিল, সেটা কর্মক্ষেত্রে হতে পারে, বা তোমার লাইফটাকে যে চালনা করতে চেয়েছিল তার কিন্তু একটা বস টাইপের, কিংবা সে এমন এক তোমার পরিবারেরও কেউ হতে পারে, যার কথা তোমার পরিবারের মানুষ শুনতো, বা যার কথা সমাজে তার মান সম্মান ছিল, একটু সমাজের লোক তাকে মানতো, এরকম একটা জায়গায় কিন্তু সে পাস্টে ছিল, এখন নয়, এখন তার সমস্ত দিক থেকে স্লো ডাউন হয়ে গেছে, সর্বক্ষেত্রে কিন্তু সে স্লো ডাউন হয়ে গেছে, তার আর্থিক
স্টেবিলিটি যা ছিল সেখানেও কিন্তু স্লো ডাউন হয়ে গেছে। তার মান সম্মান আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু লো ডাউন হতে শুরু করেছে। কারণ সে যে কেমন নেচারের, কেমন মানসিকতার মানুষ কিন্তু এখন সেটা বুঝতে পারছে। তার আসল রূপ যেটা, সেটা কিন্তু সবার সামনে আসছে, ঠিক আছে? যার জন্যে তার সমস্ত জায়গায় কিন্তু ভাঙছে, সমস্ত জায়গায় কিন্তু স্লো হয়ে যাচ্ছে। যে স্ট্রংলি সমস্ত কিছু হচ্ছিল, সেই সমস্ত জায়গায় কিন্তু তার ডাউনফল হতে অলরেডি শুরু হয়ে গেছে। কারণ সমস্ত জিনিস তার স্টাক হয়ে গেছে বা থেমে গেছে, কিংবা যদিও থাকে সেটা স্লো হয়ে গেছে। একদম যে পাওয়ারফুল পজিশনে ছিল সেইখান থেকে কিন্তু এরকম একটা জায়গায় নিয়ে এসেছে সময়, বা তার কর্ম তাকে এরকম একটা জায়গায় নিয়ে এসেছে যেখানে সে সব কিছু স্টেবল ছিল, সব দিক থেকে কিছু বলার আগেই তার সমস্ত কিছু তার জীবনে চলে আসতো, বা তার আর্থিকভাবে তার আর্থিক যে গ্রোথ সেটাও তার লাইফে স্টেবল ছিল, বা খুব ভালোভাবেই সে তার কেরিয়ারের দিকে গ্রোথ করছিল। তো এই সর্ব জায়গায় কিন্তু সে স্টাক হয়ে গেছে, সমস্ত জায়গায় কিন্তু তার যে নেগেটিভিটি, মানে অন্যকে আঘাত দেওয়া, তার থেকে যে একটা ভাইব্রেশন আসে, সেটাও কিন্তু আমাদের জীবনে ব্লকেজ ক্রিয়েট করে। তো সেই ব্লকেজ থেকেই কিন্তু সমস্ত কিছু থেমে গেছে তার জীবনে। সে তোমাকে যত আঘাত করছে বা তোমার লাইফটাকে যত রকমভাবে সে স্পয়েল করতে চেয়েছিলে, দেখো তুমি অভিশাপ দাও না দাও সেটা কোনো ব্যাপার না, কিন্তু অলরেডি কিন্তু ভাইব্রেশন কিন্তু ইউনিভার্সের কাছে পৌঁছায়, তুমি কি করছো তার ভাইব্রেশনটা কিন্তু পৌঁছায়। তো এই মানুষটা এতদিন যা কিছু করেছে সেই ভাইব্রেশনটা কিন্তু ইউনিভার্সের কাছে পৌঁছেছে, এবং তার জন্যই কিন্তু এখানে সমস্ত কিছু তার লাইফে কিন্তু পুরোটাই কিন্তু স্টাক হয়ে গেছে, পুরোটাই কিন্তু একটা থেমে গেছে, এরকম একটা সিচুয়েশানে সে রয়েছে এখন। ওকে ওকে দেখো, এই মানুষটা সব সময় তোমার ওপরে নজরদারি করতে চেয়েছে বা এখনো করছে। যে মানুষটা তার লাইফে এত কিছু চলছে তারপরেও কিন্তু এখানে আমার চ্যালেঞ্জিং হচ্ছে তোমার ওপরে কিন্তু নজরদারি করে। ওকে, তোমার ওপরে কিন্তু নজরদারি করে, এবং সে কিন্তু তার লাইফের দেখছো পাটা কিন্তু সামনের দিকে, কিন্তু সে ঘুরে ঘুরে দেখছে, মানে তোমার দিকে তার নজর আছে, তুমি কি করছো, তোমার অ্যাক্টিভিটি সমস্ত কিছুর দিক থেকে কিন্তু নজর আছে। এখানে আমার এটাও ইন্ডিকেশন হচ্ছে, দেখো এখানে নানা পয়েন্ট, এখানে তুমি ধীরে ধীরে এই সমস্ত সিচুয়েশান থেকে বেরিয়ে আসছো, তুমি ধীরে ধীরে নিজের লাইফের দিকে এগিয়ে গেছো, বা তুমি ধীরে ধীরে স্টেবিলিটির দিকে এগিয়ে গেছো, সেটাও কিন্তু সে দেখছে। সে কিন্তু তার লাইফে সে প্রচুর প্রবলেম ফেস করছে, তার লাইফে সে ভালো নেই, তারপরেও সে তোমার দিকে দেখছে, মানে তোমার দিকে নজর কিন্তু তার রয়েছে। ওকে, সো তার লাইফে যত রকম যা কিছু ছিল সমস্তটাই কিন্তু থেমে গেছে, সমস্তটাই কিন্তু একদম লো ডাউনে চলে গেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, মাই ডিয়ার ডিভাইন, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট। এটা কিছু সিগন্যাল দিচ্ছে তার জীবনে যেন একটা অন্ধকার নেমে আসছে, মানে তার জীবনের যে আলো ছিল সেই প্রকাশটা কিন্তু, মানে আমার ইন্ডিকেশন হলো এখানে কিছু সিগন্যাল দিচ্ছে। প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। থ্যাংক ইউ সো মাচ। সে আর কি কি ফেস করবে? ওকে, কিং অফ কাপ, এনার্জি প্লিজ গাইড করো। আমার ভিউয়ার্সের সাথে যে অন্যায় করেছে সে কি ফেস করবে, আর কি কি ফেস করবে? এখানে অনেকগুলো একসাথে এসেছে, সো আমি এতগুলো নেব না। ওকে, এটা রিভার্স এসেছে। ইউনিভার্স এখানে ভীষণ ক্রুদ্ধ, কারণ এই সমস্ত মানুষের কর্মকাণ্ড ইউনিভার্স কিন্তু দেখেছে, এবং সমস্ত কিছুকে রিভার্সও করেছে।
The Fool. Fool the book. ওকে, তখন জাজমেন্ট কার্ড এসেছিল, ওটা আমি নিয়ে নিই, আবার চলে এসেছে জাজমেন্ট। দেখো এটা রিভার্স এসেছে, দ্য হায়ারোপ্যান্ট। এখানে কিন্তু ইউনিভার্সও কিন্তু তার ওপরে ক্রুদ্ধ, কারণ ইউনিভার্স সমস্তটাই দেখেছে, সে কি করেছে না করেছে, সে কি করেনি, সমস্তটাই কিন্তু ইউনিভার্স নোট করেছে। এবং এখানে ইউনিভার্সও কিন্তু ভীষণভাবে তার উপরে মানে ডিভাইন যে পাওয়ার বা ডিভাইন যে এঞ্জেল, সেই সমস্ত যারা ইউনিভার্সের কর্মরত বলতে গেলে, মানে ঈশ্বরের দূত যাকে বলি, সেই সমস্ত ডিভাইন এঞ্জেল তারাও কিন্তু এই মানুষদের ওপরে ক্রুদ্ধ, যারা তোমাকে রীতিমতো নিজেদের ইচ্ছা মতো চালনা করতে চেয়েছিল বা তোমাকে কন্ট্রোল করতে চেয়েছিল, তোমার লাইফটাকে স্পয়েল করতে চেয়েছিল। দেখো দ্য ফুল রিভার্স, এখানে দ্য ফুল এখানে মানসিক শান্তিকে বোঝায়, এখানে নতুন কিছু শুরুকে বোঝায়, এটাকে তোমার একটা পজিটিভ, নিজের ইচ্ছা, নিজের স্বাধীনতা, নিজের ভালো কিছুকে বোঝায় সকল সময়। দ্য ফুল আমরা রিউনিয়নকে বুঝি, এই সমস্ত কিছুকে বুঝি, যে যেখানে সমস্ত কিছু একটা নতুন শুরু, নতুনভাবে শুরু, বা সমস্ত সাকসেসের শুরু, সম্পর্কের নতুন শুরু। তো সেইটা তার জীবনের সমস্ত কিছু রিভার্স, মানে কি তার জীবনে সুখ, স্বাচ্ছন্দ্য, স্টেবিলিটি, বা তার সম্পর্কের ক্ষেত্রে, তারও লাইফে যদি কেউ থাকে, সর্বক্ষেত্রে সে কিন্তু মানে তার জীবনের সমস্ত কিছু ডাউন হয়ে যাবে, তার জীবনে নতুন করে ভালো কিছু, দ্য ফুল মানে ভালো কিছু, তার ভালো কিছুটাই রিভার্স, তার ভালো কিছুটাই এখন সমস্ত কিছু খারাপে পরিণত হচ্ছে এবং হবে, কারণ সে তোমার জীবনটাকে সর্বক্ষেত্রে, এমন নয় যে শুধু তোমার কেরিয়ার, তোমার রিলেশনশিপ, সর্বক্ষেত্রেই সে কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে চেয়েছিল, কিন্তু সে পারেনি। কিন্তু তার করা কর্মগুলো তো আর সেগুলো তো পারেনি বলে সেগুলো তো সব কিছু হাওয়ায় মিলিয়ে যায় না, সেগুলো কিন্তু ইউনিভার্সের কাছে হিসাব আছে, যার জন্য এখানে ইউনিভার্সও ভীষণভাবে ক্রুদ্ধ। এবং এখানে সমস্ত কিছু তার জীবনে শুরু, নতুন শুরু, কোনো কিছু সে কোনো ভালো একটা কাজ করতে যাচ্ছে, সেখানে সেই শুরু হতে পারে, বা তার জীবনে মানসিকভাবে সে ভালো থাকার যে ফ্রিডম, সেটাও হতে পারে। সো তার জীবনে যত ভালো কিছু আছে সব সব জায়গায় কিন্তু স্টাকনেস চলে এসেছে, এবং আগামীতে সে সমস্ত কিছু সাফার করবে। ওকে, আগামীতে সে সমস্ত কিছু সাফার করবে, স্টাকনেস, তার জীবনের যত মান সম্মান, আর্থিকভাবে স্টেবিলিটি, এমনকি তার হেলথের দিক থেকেও সে প্রবলেম সাফার করবে, কারণ সে তোমার লাইফটাকে ঠিক এরকম একটা জায়গায় রাখতে চেয়েছিল, তার মনোবাসনা এটা ছিল। কতটা সাকসেস হয়েছে সেটা ইউনিভার্স চায়নি, কারণ তুমি ইউনিভার্সের প্রিয়, তোমার কর্ম ভালো, যার জন্য ইউনিভার্স তোমাকে ভালোবাসে, কারণ ঈশ্বর সবসময় ন্যায়ের পক্ষে, ঈশ্বর সবসময় সত্যের পক্ষে। ওকে, তো এখানে ইউনিভার্স জাজমেন্ট ঘোষণা করে দিয়েছে, জাজমেন্ট মানে ন্যায় বিচার। এখানে ইউনিভার্স ঘোষণা করে দিয়েছে, তুমি কন্টিনিউ প্রে করেছো, তোমার সাথে করা অন্যায়গুলো তুমি প্রে করো বা না করো, ইউনিভার্স সব দেখেছে, যার জন্য এখানে জাজমেন্ট ঘোষণা করে দিয়েছে যে বিচার এবার হবে, বা এরা এদের কর্মের ফল এখন পাচ্ছে, আরও মারাত্মক লেভেলে পাবে। কারণ জাজমেন্ট কখন ঘোষণা করা হয়, যখন ডিভাইন ইন্টারভেনশন হয়েছে এখানে তোমার সাথে যা করেছে। দেখো লাইটটা অলরেডি, মানে যেই বললাম ডিভাইন ইন্টারভেনশন হয়েছে, লাইটে যেন একটা সিগনাল দিয়ে মানে আলো হয়ে গেল আমার। লাইটের কোনো কিন্তু এখানে যেমন লাইট প্রতিদিন জ্বালাই তেমনই জ্বলছে, কোনো কিছু করি না আলাদা করে, কিন্তু লাইটের একটা ফোকাস যখন আমি করছিলাম রিডিংটা, তোমরা দেখলে বুঝতে পারবে, এই প্রদীপটা মানে পুরোটা ডার্ক হয়ে গিয়েছিল, পুরো অন্ধকার হয়ে গিয়েছিল। এগুলোই সিগন্যাল। ট্যারোট কার্ডে যখন আমরা রিডে বসি তখন কিন্তু যেগুলো সিগন্যাল হয় বা যে কোনো আওয়াজ হয়, সেগুলোও কিন্তু আমরা সিগন্যাল হিসেবে ধরি, কারণ এটা রুল, এটা নিয়ম ট্যারোটের। সো এখানে প্রদীপটা পুরো একদম এই জায়গাটা পুরো অন্ধকার হয়ে গিয়েছিল যখন আমি ওই কার্মা হিসেবে যখন কথা বলছিলাম, বা তার জীবন সম্বন্ধে কথা বলেছিলাম,
পুরো একদম অন্ধকার হয়ে গিয়েছিল। তোমরা ভিডিওটা মানে এগিয়ে গিয়ে দেখবে। সো সেটা কিন্তু সিগন্যাল, মানে তার জীবনটা পুরো অন্ধকারে ঢেকে যাবে এবার। আর এখানে ইউনিভার্স জাজমেন্ট ঘোষণা করে দিয়েছে যে সে তার কর্ম এবার গুনে গুনে হিসাব দিতে হবে। এতদিন সে যা করেছে খুব আনন্দের সহিত করে গেছে, এবার তার কর্মের ফল হিসেব দেওয়ার সময় এসে গেছে। ইউনিভার্স কিন্তু এটাই এখানে ঘোষণা করেছে যে এবার তুমি যা করেছো, তুমি তার লাইফে স্লো ডাউন করতে চেয়েছো, তুমি ফেস করবা। তোমার জীবনের সমস্ত জায়গায় তুমি স্টাফ করতে চেয়েছো তাকে, সেটা করবা। ঠিক আছে? তো সে কিন্তু এগুলো সমস্ত কিছু সে সাফার করবে। এবং তার সবথেকে বড় কর্মা, দেখো এটা যেন উঠে আসছে, সময়ও সময়ও তার এসে গেছে, তার পাপের ঘোড়া অলরেডি পূর্ণ হয়ে গেছে যা তোমার সাথে সে করেছে। দেখো এখানে কিন্তু এটাও ইন্ডিকেশন আসছে যে তোমাকে সবসময় সে চেয়েছিল তুমি যেন কখনো হ্যাপি না থাকো, সুখী না থাকো। তোমার ভালোবাসার কাপ যেন তোমাকে, বা তোমার ভালোবাসার মানুষ যেন তোমার পাশে না থাকে। তো সেখানেই কিন্তু ইউনিভার্স তোমাকে, তোমার ভালোবাসার যে মানুষগুলো তোমার থেকে ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, যারা তোমার কাছের মানুষ, সেখানেই কিন্তু তুমি পরিবর্তন দেখবে। এবং সেও দেখবে, কারণ সে তোমার লাইফে ফোকাস আছে, সে কিন্তু তোমাকে দেখছে। এবং সে এটাও দেখবে তুমি লাইফে দিন দিন গ্রো করছে, স্টেবিলিটির দিকে যাচ্ছ, সে কিন্তু এটাও দেখবে। এটাও তার কর্মা, কারণ সে কখনো চায়নি তোমার লাইফে ভালো কিছু হোক। আর ইউনিভার্স চায় তুমি অনেক দূর যাও, মানে অনেক উপরে ওঠো, তোমার সর্বক্ষেত্রে সফল হও, ইউনিভার্স সেটা চায়। তো ডাজ নট ম্যাটার এই সমস্ত নেগেটিভ মানুষ কী চেলো, ইউনিভার্স কী চায়, যার সাথে ঈশ্বর আছে, ঈশ্বর কী চায় সেটাই গুরুত্বপূর্ণ। ওকে, চলো আর কি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, মাই ডিয়ার ডিভাইন এঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ। My dear assistant, our key message. Okay, okay. Okay. The date. Oh my god. দেখো পাস্টে তোমাকে এরা কনফিউশনে রাখতে চেয়েছিল, তোমাকে কিন্তু কনফিউশনে রাখতে চেয়েছিল যে তুমি যেন সবসময় ভ্রমের জগতে থাকো। সেটা কোনো ডেভিলিশ এনার্জি হতে পারে, সেটা কোনো নেগেটিভিটির থ্রু দিয়ে এটা হতে পারে, যে তোমাকে এই সমস্ত সিচুয়েশানে রাখতে চেয়েছিল বরাবর। অবশ্য তুমি এখান থেকে বেরিয়ে এসেছো, এটা তোমার পাস্ট এনার্জি, যেটা আমি চেক করতে পারছি যে তুমি এই সিচুয়েশান থেকে বেরিয়ে এসেছো, বা এই সমস্ত ডেভিলিশ এনার্জি যা কিছু ছিল তার থেকে তুমি বেরিয়ে এসেছো। বাট কারেন্ট সিচুয়েশানে তারা এখন কনফিউশনে হয়ে গেছে, যেহেতু তাদের লাইফে এই সমস্ত কিছু ক্রিয়েট হয়েছে, তাদের লাইফে সমস্ত কিছু স্লো ডাউন হয়ে গেছে। এখন তারা নিজেদের কর্মেও ভয় পাচ্ছে, এবং তারা ভাবছে কি করবে না করবে, কি করবে সেটাও কিন্তু সে বুঝতে পারছে। কারণ তারা তোমার সাথে অন্যায় করে তারা কিন্তু বুঝতে পেরেছে তারা ভুলটা কার সাথে করেছে বা অন্যায় কার সাথে করেছে। কারণ ইউ আর ডিভাইন চাইল্ড, তুমি ইউনিভার্সের নির্বাচিত। তারা এখন সেটা বুঝতে পারছে যে তোমার সাথে অন্যায় করে তারা তাদের জীবনে ভীষণ বড় ক্ষতি করে ফেলেছে। তারা কিন্তু এখন বুঝতে পারছে। দিস ইজ দ্য ডেট। মানে এটা আমার ভীষণ একটা চ্যানেলিং হচ্ছে যে এই সমস্ত ডেভিলিশ এনার্জি কিন্তু তোমার লাইফে সেন্ড করতে চেয়েছিল, বা এই সমস্ত মানে তারা এমন এমন কিছু কৃত্যকলাপ করেছে যেটা এই মানে নেগেটিভ এনার্জির থেকেও কম না। যারা এত চালাকি করতে চেয়েছে, তোমার লাইফটাকে এত রকমভাবে তারা স্পয়েল করতে চেয়েছে, কোনো কারণ কোনো মানুষকে দিয়ে তোমার লাইফটাকে কি মানে এত রকমভাবে নষ্ট করতে চেয়েছে, বা তোমার কোনো মারাত্মক ক্ষতি হয়ে যাক এমন কিছু চেয়েছিল। কিন্তু সেই সমস্ত তারা এখন এই সমস্ত করার পরে তারা নিজেরাই কনফিউশনে পড়ে গেছে, এবং তারা এটা দেখছে যে তোমার সাথে করা অন্যায় তাদের জীবনটা যেন আজকে এরকম একটা জায়গায় দাঁড় করিয়ে নিয়ে যাচ্ছে, বা তোমার সাথে যে অন্যায় তারা করেছে তারা তাদের লাইফে কিন্তু ভীষণ বড় একটা সাফার করবে। এটা আমার চ্যানেলিং হচ্ছে। ওকে, এবং এই যে দ্য ডেথ, এই সমস্ত সিচুয়েশান তারা তোমার লাইফে ক্রিয়েট করতে চেয়েছিল, কিন্তু ইউনিভার্স তোমাকে দিচ্ছে সান। তারা চেয়েছিল ডেথ,
ইউনিভার্স দিচ্ছে সান। দেখো, তারা চেয়েছিল এটা, ইউনিভার্স দিতে চায় এটা তোমাকে। তারা শেষ করতে চেয়েছিল, ইউনিভার্স তোমাকে শুরু করে এবং উপরে তুলতে চেয়েছে সকল সময়। ওকে, ইউনিভার্স সকল সময় তোমাকে শুরু করে ওপরে তুলতে চেয়েছে, এবং সেই সমস্ত মানুষ চেয়েছে যে তুমি সবসময় নিচে থাকো, একদম লোয়েস্টে থাকো। ঠিক আছে, তারা এটা চেয়েছিল তুমি সবসময় এরকম থাকো, কিন্তু ইউনিভার্স চেয়েছে এটা তোমার লাইফটা উজ্জ্বল হোক, তোমার লাইফটা পুরোপুরি তোমার আলোয় প্রকাশিত হোক অনেক মানুষ। সূর্য যেমন দিনের আলো দিয়ে পুরো পৃথিবীতে প্রকাশ করে, তোমার কর্ম ঠিক ততটাই এতটাই ভালো, যার জন্য ইউনিভার্স তোমাকে এটা দিয়েছে, এটা করতে চাইছে, এবং তারা সেটা দেখছে তুমি সেই পথে এগোচ্ছ। তারা সেটা দেখেই যেন তারা মানে এখনই তাদের মরে যাওয়ার মতো, মানসিকভাবে তারা মৃত। ওকে, তারা হয়তো এখনো জীবিত, কিন্তু মানসিকভাবে তাদের জ্বলন, তাদের হিংসা, তাদের তাদের যে তোমার ক্ষতি করার যে চেষ্টা, সেটা যে ব্যর্থ হয়েছে, সেটা ভেবেই তারা আড়মরা হয়ে গেছে মানসিকভাবে। ওকে, তো তাদের লাইফে কোনো কিছুই ভালো কিছু নেই, এই সমস্ত কিছু ফিরছে। এবং দ্য ডেথ, এটাও আমার চ্যানেলিং হচ্ছে, তারা তাদের লাইফে তো এরকম একটা সিচুয়েশনে তারা এই সমস্ত ডেভিলিশ এনার্জি তারা সেন্ড করেছিল, বা এই সমস্ত এনার্জি তোমার উপরে কোনো রকম মানুষকে দিয়ে যে ক্ষতি করার চেষ্টা তারা করেছিল, সমস্তটাই তাদের কাছে ফিরে গেছে। কারণ এগুলোই তারা সাফার করবে, কারণ আমরা যা দিই সেটাই আমাদের জীবনে ফিরে। ঠিক আছে, সেটা আমরা চাই না চাই, আমরা আমাদের এনার্জি ইউনিভার্সকে দিই, ইউনিভার্স সেটাই আমাদেরকে কয়েক গুণ করে ফিরিয়ে দেয়। চলো দেখে নিই এঞ্জেল তোমাকে কি গাইডেন্স দিচ্ছে। মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, মাই ডিয়ার এঞ্জেল, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজেস আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কেউ ভুল করেছে, সে ভুলের জন্য লজ্জিত। তো কারোর ক্ষেত্রে তো মেসেজ আসছে, কেউ কারোর ভুলটা বুঝতে পেরেছে, সে তার সদ্বুদ্ধি হোক, আমরা এটাই চাই। তোমার টুইন ফ্লেম তোমার কথা ভাবছে। এখানে আমার ভীষণ চ্যানেলিং হচ্ছে, কারোর পার্টনার তোমার পার্টনার তোমার সাথে কিছু করেছিল, সে তার ভুল বুঝতে পারছে, আমার চ্যানেলিং হচ্ছে। সো বা তোমার পার্টনার এইসব মানুষের সঙ্গ দিয়েছিল, তোমার পার্টনার এই সমস্ত মানুষের সঙ্গ দিয়েছিল, এবং তোমার পার্টনারকে চালনা করা হয়েছিল তোমার বিরুদ্ধে, সেটা আমার চ্যানেলিং হচ্ছে। তোমার জীবনে অনেক বড় সফলতা আসছে। ইউনিভার্স তোমাকে সফল করতে চায়, অবশ্যই ইউনিভার্স তোমাকে সেই পথে নিয়ে যাচ্ছে। কেউ তোমাকে কপি করতে চায়, কিন্তু সেটা সম্ভব না, তুমি ঈশ্বরের পথে আছো। কেউ তোমাকে কপি করতে চায়। মহিলা শত্রু ভয় পাচ্ছে, কোনো ফিমেল শত্রু আছে যে তোমাকে ভয় পাচ্ছে। অ্যাকচুয়ালি সে তার কর্মে ভয় পাচ্ছে, কারণ তার কর্মকাণ্ড তো ভীষণ সুন্দর করেছে। সব কার্মিক ঋণ থেকে তুমি মুক্ত। কিছু কার্মিক লেনদেন ছিল, যার জন্যই তোমার জীবনে এই সমস্ত মানুষজন এসেছে। তো সেই সমস্ত চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, সেই সমস্ত লেনদেন তুমি সব কমপ্লিট করে নিয়েছো। ওকে, এটা অনেকগুলো আসছে। ভালো কর্ম করতে থাকো। দেখো, তুমি এতদিন ভালো কর্ম করেছো বলে ঈশ্বর তোমার সাথে ছিল। সো ভালো কর্ম করতে থাকো। ম্যানিফেস্টেশন পূরণ করা হচ্ছে, তোমার ঈশ্বরের এসএমএস ম্যানিফেস্টেশন পূরণ হচ্ছে। তুমি এতদিন যা প্রে করছিলে সেই সমস্ত কিছু কিন্তু পূরণ হতে চলেছে। অপেক্ষা শেষ। তুমি যে কারণে অপেক্ষা করেছো, জাস্টিসের জন্য অপেক্ষা করেছো, তোমার রিলেশনশিপের জন্য অপেক্ষা করেছো, তো সর্বক্ষেত্রে তোমার একটা ফল বা তোমার কর্মের ফল তুমি পেতে চলেছো। তুমি ঈশ্বরের সত্য ভক্ত, ঈশ্বর তোমাকে ভালোবাসে। তো ইউনিভার্স তোমাকে কিন্তু ভীষণ ভালোবাসে, কারণ তুমি মানসিকভাবে মন থেকে ভীষণ প্রিয়, সত্য। তো অ্যাকচুয়ালি ইউনিভার্স, মানুষ বাইরেটা দেখে, ঈশ্বর ভেতরে দেখে। সেটা দেখিনি, বাট মতো দেখে। তুমি ঈশ্বরের চ্যাম্পিয়ন বাচ্চা।
তুমি কিন্তু ঈশ্বরের চ্যাম্পিয়ন। ওকে, চ্যাম্পিয়ন বাচ্চা, সর্বক্ষেত্রে তুমি সফল হবে। ওকে, তো এই ছিল আজকের রিডিং। এনার্জি ক্লেম করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিও। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ওকে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট রিডিং। ওকে, চলো টাটা।